তৃণমূল বিধায়কের বাড়িতে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী অজিত পাঁজার ছবিতে মালা দিয়ে প্রণাম। আলিমুদ্দিনের পর এবার একেবারে তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছে গেলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। বুধবার তিনি পৌঁছে গিয়েছিলেন শশী পাঁজার বাড়িতে। সেখানে অজিত পাঁজার ছবিতে মালা দিয়ে তাপস রায় জানিয়েছেন এই বাড়িটি তাঁর কাছে মন্দিরের মতো। অজিত পাঁজাকে তিনি নিজের রাজনৈতিক গুরু বলে মনে করেন। 1989 সাল থেকে এই বাড়িতে তাঁর আনাগোনা ছিল, সে কারণে তিনি তার রাজনৈতিক গুরুকে প্রণাম করতে এসেছিলেন। সেই সঙ্গে তার লোকসভা কেন্দ্রের ভোটার এই বাড়িতে থাকেন, তার কাছেও ভোট প্রার্থনা করতে এসেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, তাপস রায়ও তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, বরানগর কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। কিন্তু লোকসভা ভোটের ঠিক আগেই তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। তারপরেই বিজেপি তাকে উত্তর কলকাতা কেন্দ্রে প্রার্থী করেছে। উত্তর কলকাতা কেন্দ্রে বিজেপি প্রার্থী হওয়ার পর থেকেই শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি অস্ত্রের শান দিয়েছেন তিনি। উত্তর কলকাতা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত হয়েও তিনি কিভাবে প্রার্থী হচ্ছেন এই প্রশ্ন তুলছেন তিনি। এমনকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারিও দাবি করেছিলেন তাপস রায়। উত্তর কলকাতার প্রার্থী হওয়া তাঁর কাছে প্রথম, সে কারণে প্রথম থেকেই প্রচার ঝড় তুলেছিলেন তাপস রায়। তাপস রায় যখন যান শশী পাঁজার বাড়িতে, তখন বিধায়ক ছিলেন বাড়িতে, এক তৃণমূল কাউন্সিলরও ছিলেন। শশী পাঁজা জানিয়েছেন তার বাড়ি নয়, অজিত পাঁজার বাড়িতে এসেছিলেন তাপস রায়। অজিত পাঁজার সঙ্গে তার সম্পর্ক ছিল, সে কারণেই তিনি এসেছিলেন। তবে শশী পাঁজার সঙ্গেও কথা বলেছেন তাপস রায়। পুরোটাই সৌজন্যের কথা বলে জানিয়েছেন শশী পাঁজা। চিত্তরঞ্জন অ্যাভিনিউ থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, RGN নিউজ, উত্তর কলকাতা। আমার সাংসদ ছিলেন, আমাদের সাংসদ ছিলেন, মানুষের সাংসদ ছিলেন, আমাদের নেতা ছিলেন। শুধু তাই নয়, আমি আমার যে পেশা, সেই পেশা ওনারই হাত ধরে আমার হাইকোর্টে প্রবেশ, এজলাসে প্রবেশ, উনি আমার সিনিয়র ছিলেন। শুধু আমার সেই সৌভাগ্য হয়েছিল স্বর্গত অজিত পাঁজার সান্নিধ্য পাওয়া এবং তার হাত ধরে প্রবেশনে যাওয়া। আর এই বাড়িটা তো আমার কাছে মন্দির সমান। এই বাড়িতে 79 সাল থেকে আমার নাগারে যাতায়াত ছিল, জয়া বৌদির স্নেহ আদর এবং এবারই সকলেরই। তাই তাকে প্রণাম করতে এসেছিলাম, স্বর্গত অজিত পাঁজার আশীর্বাদ দিতে এসেছিলাম। এখানে দেখা হয়ে গেল ডক্টর শশী পাঁজার সঙ্গে। আমি যদি থাকে প্রসূন এবং পূজা, তাদের সঙ্গেও দেখা করবো, ভোট ভিক্ষা করবো। এখানে একজন কাউন্সিলরের সঙ্গেও দেখা হয়ে গেল, সুব্রত ব্যানার্জি। আমি আমার কাজটা কি? আমার কাজটাই তো এখন 15 লক্ষর ওপর যে মানুষ, দুজন ছাড়া সকলের কাছে ভোট ভিক্ষা করা। এটা বুঝে না, এটা বুঝ না না বলবো, দুজন ছাড়া আমি 15 লক্ষর ওপর যে ভোটার রয়েছে তাদের সকলের কাছে আমি ভোট ভিক্ষা করছি, করব। তোমরা আগে নেমে যাও, ঘুরে দাঁড়াও। Thank you very much for offering me a true hot. মানে রিয়েলি চা খেতে ইচ্ছা করছে না, নাহলে খেতাম, নিশ্চয়ই খেতাম। জল টেস্টটা পেয়েছিল, জল খেলাম। কথা বলতো একটু প্রেসকে ডেকে দাও। ডাকো না, ডাকো দাদা। স্যার ডাক্তার তো সে মেডিকেল কলেজে। ওটা করে নাম না, তাড়াতাড়ি রাখ ভাই। আমার নম্বর নেই না, ছবিটা পাঠিয়ে দিই। এই ছবিটা, হ্যাঁ, জিরো 6090 বলে পাঠিয়ে।
একটু উপরে দিকে ওটার একদম উপরে লাইট চলছে আমার না না হোক না একজন থাকবে এখানে চিত্তরঞ্জন এভিনিউর বাড়ি। এটা একটা মন্দির, গণপতি বাজা এরা বিশ্ববিখ্যাত ডার্মাটোলজিস্ট ছিলেন। প্রফেসর ডক্টর রঞ্জিত পাজা বিশ্ববিখ্যাত ডার্মাটোলজিস্ট, তার সুযোগ্য পুত্র আমাদের বাদশা ডাক্তার অরিন্দ্রজিৎ পাজা। আমি এখানে এসেছি স্যারকে, প্রফেসর ডক্টর রঞ্জিত পাজাকে আমার শ্রদ্ধা জানাতে, বাদশাকে কাছ থেকে শুভেচ্ছা দিতে এবং বৌদির সঙ্গে বাদশা কথা বলিয়ে দিলেন। বৌদিকে প্রণাম জানালাম, মিসেস পাঞ্জাকে, এবং তিনি আমাকে আশীর্বাদও জানালেন। প্রফেসর ডক্টর রঞ্জিত পাজা আপনারা জানেন যে তিনি সাংসদও ছিলেন বেশ কয়েকবার। তো সুতরাং এই সমস্ত প্রণম্য মানুষের তাদের কাছে আমি আমার শ্রদ্ধা জানাবার জন্যই এসেছি। আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আচ্ছা, আমার একটাই প্রশ্ন, আপনি আপনার গুরুর পরিবারের সঙ্গে দেখা করে গেলেন, পাজা পরিবারের একটাও ভোট কি আসবে? এটা বলা খুব কঠিন। ভোট এমন একটা জিনিস, তুমি যাদের কাছে আশা করছো হয়তো পাচ্ছ না, যাদের কাছে আশা করছো না তো পাচ্ছ। কিন্তু আমাকে তো প্রার্থী হিসাবে আমার 15 লক্ষ প্লাস যে ভোটার্স, প্রতিটি ভোটারের কাছে যাওয়া এটাও আমার অধিকারের মধ্যে পড়ে। তাই আমি এই বাড়িতে শ্রদ্ধেয় অজিত পাজা, এখানে আমি এসেছি, থেকেছি, খেয়েছি। তিনি আমার পেশার গুরু ছিলেন, তার হাত ধরেই আমার এজলাসে প্রবেশ, হাইকোর্টে প্রবেশ। তো সুতরাং সেই প্রফেসর ডক্টর রঞ্জিত পাঞ্জা এবং লব্ধ প্রতিষ্ঠিত ব্যারিস্টার অজিত পাজার স্বর্গত এই মানুষদের আশীর্বাদ ধন্য ছিলাম আমি। তাই তাদেরকে সেই বাড়ি আমার কাছে মন্দির, তাই আমি প্রণাম জানাতে এসেছি এই বিশ্ববিখ্যাত ডার্মাটোলজিস্টকে এবং কলকাতা হাইকোর্টের অন্যতম শ্রেষ্ঠ ব্যারিস্টার স্বর্গত অজিত পাঞ্জা। বলছি, তাপসদা আপনাকে ডাকনামে ছিল, বাদশা বলেই ডাকছিল ছোটবেলা স্কুল সময় থেকে। একটু উপরের দিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন। বলছি যে সেখানে কখনো কি মানে ভেবেছিলেন যে তাপসদা প্রার্থী হওয়ার পর আসবেনই এখানে? তাপসদা আসলে যখনই আমরা কোনো সামাজিক এতে দেখা হয়েছে, ধরুন ক্যালকাটা ক্লাবে বা যেখানে হোক আমাদের কোনো পারিবারিক এতে, উনি কিন্তু নিজে উঠে আসছেন এত বড় মাপের মানুষের। মানে where I should go, he used to come. তো এটা এক্সপেক্টেড ছিল, কেন একটা আমার বাবা বলতেন পারফেক্ট জেন্টলম্যানের বিহেভিয়ার এরকমই হয়। তো হি ইজ আ পারফেক্ট জেন্টলম্যান।
ভোট কি যাবে পাজা পরিবারের একটা আমরা তো ওনার ভীষণ শুভানুধ্যায়ী, কারণ উনি আমাদের এত আশীর্বাদ করেন, একটা ফাদার ফিগার, আমাদেরও কিছু কর্তব্য আছে। বেশ, থ্যাংক অন্য প্রশ্ন আছে এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।